এক জঙ্গলে এক কাক থাকতো। কাক অনেক বড় লোক ছিল, আর তার 4জন বউও ছিল। তাদের মধ্যে কাক 3 বউকে অনেক ভালোবাসতো, আর এক বউকে কাক শুধুই অবহেলা করত। আর সে ছিল বড় বউ। বড় বউ সারাদিন বাড়ির সব কাজ করত, সবার খেয়াল রাখতো। দিকে কালু কাক যেখানেই যেত, তার ছোট বউ টিয়াকে সঙ্গে করে নিয়ে যেত। আরে দেখো দেখো, আমার বউ কত সুন্দর দেখতে। এই বনের সব পাখির থেকে আমার বউ বেশি সুন্দরী। অন্যদিকে কাক একটু ভয়ে ভয়ে থাকতো, কারণ টিয়া এত সুন্দর দেখতে, যদি কখনো কাককে ছেড়ে অন্য কারোর সাথে পালিয়ে যায়, এই জন্য। কাক এসব কথা ভাবতে ভাবতে সেখানে টুনি চলে আসে। টুনি হচ্ছে কাকের মেজ বউ। কাক তার ব্যবসার কাজ নিয়ে টুনির সাথে আলোচনা করে নেয়, কারণ টুনি কাকের ব্যবসায় সাহায্য করে কাককে। পার্বতী কাকের সব অর্থ যত্ন করে গুছিয়ে রাখত। এদের সবাইকে কাক খুব ভালোবাসতো, খুব যত্নেও রাখতো, কিন্তু বড় বউকে সব সময় কোনো না কোনো অছিলায় কাক কথা শোনাতো। বড় বউ, তুমি সারাদিন কি করো জানো না? আমার টাইম মতো খাবার না পেলে আমার ঘুমোতে দেরি হয়ে যায়। তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ছাড়ো, আর তোমাকে খাবার আনতে হবে না। তোমার শুধু সব সময় অজুহাত দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। এই বলে কাক সেখান থেকে চলে যায়। এভাবেই অনেক দিন কেটে যায়। তারপর হঠাৎ একদিন কাক অসুস্থ হয়ে পড়ে। তারপর কাক টিয়াকে ডেকে বলে, টুবু, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি সবার থেকে অনেক সুন্দর দেখতে, তাই আমি তোমাকে নিয়ে অনেক গর্ব করি। তুমি কি সারাটা জীবন আমার সঙ্গে থাকবে? এ তুমি কি বলছো কালু? এত সুন্দরী দেখতে আমি। তুমি মরে গেলে আমি অন্য কাউকে বিয়ে করে আবার নতুন করে সংসার করব। এই কথা বলে টিয়া সেখান থেকে চলে যায়। এরপর কাক তার মেজ বউকে ডাকে। মেজ বউ, আমি যা কিছু করেছি সবার আগে তোমার পরামর্শ নিয়েছি, তো এখন তো আমার শেষ বয়স। এখনো কি তুমি সারা জীবন আমার পাশে থাকবে? ও কি কথা কালু? তুমি ব্যবসা করতে, সেখানে আমার কর্তব্য ছিল তোমাকে সাহায্য করা, তাই আমি তোমাকে সাহায্য করতাম। তাই বলে আমি সারাটা জীবন তোমার সঙ্গে থাকতে পারবো না এভাবে। এই কথা বলে টুনিও সেখান থেকে চলে যায়। একে একে কালুর 3 বউই কালুকে এভাবে বলে চলে যায়। আমি থাকবো গো, আমি থাকবো তোমার সাথে। সারাটা জীবন আমি তোমার সাথে এভাবেই থাকতে চাই। কালো ঘুরে দেখলো সেটা অন্য কেউ না, ওর বড় বউ। আর মনে মনে ভাবতে থাকলো যে আপনজন তারই যত্ন নেইনি আমি, তাকেই এতদিন অবহেলা করে আমি দূরে সরিয়ে রেখেছি, আর কতই না কষ্ট দিয়েছি তাকে আমি। এরপর কাক তার ভুল বুঝতে পেরে পায়রার কাছে বড় বউয়ের কাছে ক্ষমা। বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? যে আপন সে আপনই থাকে, যতই অবহেলা করো না কেন। আর যে চলে যাওয়ার সে চলে যাবেই, তাকে যতই হিরে ভরিয়ে দাও সে চলেই যাবে।